রাজকুমারীর জাদুর দুনিয়া ও ছায়ার দরজা। রাজ্য এলোরিয়ানার প্রাচীন প্রাসাদে হঠাৎ একদিন রাজকুমারী এলিনা খুঁজে পায় এক পুরনো আয়না, যার গায়ে লেখা, যা দেখছ তা নয়, যা দেখছ না তাই সত্য। সে আয়নার পাশে একটি সাদা খরগোশকে দেখতে পায়, যার নাম টোকো। টোকো তাকে জানায় এই আয়নাটি এক জাদুর দরজা, যা খুলে যায় শুধুমাত্র তলোয়ার অফ আর্কেনায়ের আগুনের আলোর স্পর্শে। তলোয়ারটি ছিল একসময় রাজপরিবারে, কিন্তু তা চুরি হয়ে গিয়েছিল এক শতাব্দী আগে। এলিনা তার খরগোশ বন্ধু টোকোকে নিয়ে বেরিয়ে পড়ে সেই হারানো জাদু তলোয়ার খুঁজতে। তারা পাহাড় পেরোয় ডুবোজলে ডুবে যাওয়া শহর ঘুরে আসে, আর একদিন সন্ধ্যায় পায় এক ভাঙাচোরা কুয়োর নিচে ছায়ার জগতের প্রবেশপথ। সেখানে তারা আবিষ্কার করে সেই তলোয়ার এখন আছে ছায়া জাদুকর এর হাতে, যে নিজের অন্ধকার দিয়ে সত্যকে আড়াল করে রেখেছে। এলিনা তলোয়ার ছিনিয়ে নিতে পারলেও আয়নার জাদু দরজা খুলতেই দেখা যায় দরজার ওপারে আছে ঠিক তার মতোই আরেকটি রাজকুমারী, যার নাম এলোনা। কিন্তু সে বন্দী, আর এলিনাই একমাত্র ব্যক্তি যে তাকে মুক্ত করতে পারে। টোকো জানায় এলোনা আসলে এলিনার ছায়া অস্তিত্ব, তার নিজেরই প্রতিফলন। যদি এলোনা চিরতরে অন্ধকারে বন্দী থাকে, তবে এলিনার হৃদয়ও ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। এলিনা নিজের ভয়কে জয় করে তলোয়ারের আগুনে ছায়া জাদুকরকে পরাস্ত করে। সে আয়নার ভেতর ঢুকে নিজের ছায়ারূপকে মুক্ত করে এবং দুই অস্তিত্ব এক হয়ে যায়। রাজ্যে আবার আলো ফেরে, আয়না গলে যায়, আর টোকো অদৃশ্য হয়ে যায়, কেবল রেখে যায় একটি বার্তা, রানীর সাহসী একমাত্র সত্য জাদু।